নিবন্ধনটি আমরা নিয়েছিলাম সকলের মতোই 2008 সালে। যে শর্তে তখন আমাদেরকে নিবন্ধন দেয়া হয়েছিল সেই শর্তের কোনো বিচ্যুতি জামাতে ইসলামে করে নাই। আমাদের অন্যান্যদের মতোই নিবন্ধনের সাথে সাথে আমাদের দলীয় প্রতীকটিও আমাদের জন্য বরাদ্দ হয়েছিল। নিবন্ধন পরবর্তী একটা নির্বাচনে সেই প্রতীক নিয়ে জামাতে ইসলামী নির্বাচনও করেছে, কিন্তু 2009 সালে দুর্ভাগ্যজনকভাবে সরকারের ইঙ্গিতে একটি বিশেষ মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের নিবন্ধন বাতিল করার জন্য ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অন্যায্যভাবে বেআইনিভাবে আদালতে যায়। আদালতও এখতিয়ার বহির্ভূতভাবে এই মামলাকে আমলে নিয়ে একটা মিসক্যারিয়েজ অফ জাস্টিস উপহার দিয়েছে, ন্যায়ভ্রষ্ট রায় উপহার দিয়েছে। সেই রায়ের ভিত্তিতে, হাইকোর্টের রায়ের ভিত্তিতে আমাদের নিবন্ধনটি বাতিলের পর্যায়ে চলে যায়। আমরা এর বিরুদ্ধে আপিল করি। সেই আপিল অনেক চড়াই উঠে দীর্ঘ আইনি লড়াইয়ের পর 1 জুন 2025 সাল আপিল সেটেল হয় এবং আপিল বিভাগ সর্বসম্মত রায় হাইকোর্টের দেওয়া রায়কে অবৈধ এবং বাতিল ঘোষণা করে। একই সাথে 2013 সালে এই রায় প্রকাশ হওয়ার আগে জামাতে ইসলামের যে অবস্থা ছিল, তার নিবন্ধন, তার প্রতীক, সেই বিষয়টি সমাধান করার জন্য, দ্রুত সমাধান করার জন্য নির্বাচন কমিশনকে তারা নির্দেশ প্রদান করে। আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে হলেও আমাদের হারানো অধিকারটা আমাদেরকে ফেরত দিয়েছেন। এই দীর্ঘ আইনি লড়াইয়ে আমরা রাজনৈতিক বন্ধুদেরকে আমাদের পাশে পেয়েছি সমবেত হিসেবে। মিডিয়াও অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের পাশে থেকেছেন। ডিপ্লোম্যাটিক কোরের রেসপেক্টেবল মেম্বার্স, they also assisted us and encouraged us. আমরা এইভাবে সমাজের সংশ্লিষ্ট সকলেই যারা আমাদের এই কষ্টে, শুধু আমাদের এই আইনের লড়াই নয়, আমাদের উপর যত ধরনের জুলুম হয়েছে সেই জুলুমের প্রতিবাদ করেছেন, আমাদের পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন, পরামর্শ দিয়েছেন, দোয়া করেছেন। বিশেষ করে আইনি লড়াইয়ে যে সমস্ত